আচ্ছা, বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে এত লুকোচুরি হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ তাইপে বাংলাদেশ দল একটি স্থানীয় ক্লাবের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচের রেজাল্ট জানার জন্য টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলাম এবং ১ম এ তারা মুখে কুলুপাটার মতো, "না, কোচের নিষেধ আছে, এ বিষয়ে কোনো কিছু জানানো যাবে না।" পরে আবার জানলাম যে না, এখানকার স্থানীয় নিয়ম আছে, সৌদি আরবের, যে প্রস্তুতি ম্যাচের কোনো রেজাল্ট বা কোনো কিছু জানানো যাবে না। আবার ফিফার নিয়ম ঘেঁটে দেখলাম এবং ওখানে একটা বিষয় উল্লেখ আছে যে কোনো টিম যদি চায় কৌশলগত কারণে প্রস্তুতি ম্যাচের রেজাল্ট বা অন্যান্য কিছু নাও জানাতে পারে। এখন বাংলাদেশ টিম কোন কৌশলের কারণে তাদের মিডিয়াকে রেজাল্টটা পর্যন্ত জানাবে না বা ন্যূনতম একটা প্রেস রিলিজ দিয়ে কিছু জানাবে না, এই ব্যাপারটা মানে আমার কাছে বোধগম্য না। আবার ফাহমিদুল যেদিন আসলো সেদিন ফুটেজ সরবরাহ করলো, সংবাদ দিল যে হ্যাঁ, কবে আসছে, কখন আসছে সবই দেখলাম আমরা। সেই ফাহমিদুল আসার পর থেকে অনেকটা নীরব। মানে টিমের সাথে প্র্যাকটিস করছে কিনা, কি অবস্থায় আছে, তার আপডেট কি, এরকম কোনো কিছুই জানতে পারছি না। এবং সেটাও নাকি কোচের নিষেধ আছে। এত নিষেধ, এত কৌশল, এত কড়াকড়ি দেখে আমার মনে আবার অন্য একটা প্রশ্নের উদয় হয়েছে। সেটা হচ্ছে, বাংলাদেশ টিম আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে তো নাকি খেলেনি?